আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাচ্ছি সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে লিথিয়াম ব্যাটারি রয়েছে। আমার কাছে কয়েক ধরনের লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা। সেই লিথিয়াম ব্যাটারিগুলো কত ভোল্টের হয়ে থাকে এবং কত অ্যাম্পিয়ার হয়ে থাকে। তো যারা মূলত এই ব্যাটারিগুলো ব্যবহার করে থাকেন অথবা যারা নতুন ব্যাটারিগুলো ক্রয় করার সময় জানতে পারে না যে কত অ্যাম্পিয়ারের ব্যাটারিটা আমি নিলাম। অ্যা তো এটা জানার জন্য আমি আজকে মূলত এই ভিডিওটি করা। তো দেখুন যে আমার হাতে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কয়েকটি মানের ব্যাটারি রয়েছে যা আমরা মূলত ক্রয় করার সময়। তো এখানে মূলত ভোল্টেজটা জানবো এবং অ্যাম্পিয়ারটা জানবো। ঠিক আছে? তো ভিউয়ার্স দেখুন যে এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন যে এখানে 3.7 ভোল্ট। তো মূলত এই ব্যাটারিগুলো 3.7 ভোল্টের বেশি হয়ে থাকে। আমি যদি এভাবে ধরি সবগুলো ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন যে 3.7 ভোল্টই হয়ে থাকে। সবগুলো ব্যাটারি। কয়েক রকমের ব্যাটারি আছে যা একই ভোল্টেজের হয়ে থাকে। তো আমরা যদি এটা চার্জ দিই হয়তো 4 ভোল্ট পর্যন্ত উঠে যায় বা কম বেশি হতে পারে। আর 3.7 ভোল্টই থাকবে। তো এখন হচ্ছে যে আমি আপনাদেরকে জানাবো যে এটা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়ে থাকে। সেই অ্যাম্পিয়ারটা আপনাদেরকে মূলত এটা বিভিন্ন অ্যাম্পিয়ার হয়ে থাকে যেটা আমরা জানি না। তো সেটাই আমরা জানার জন্য আজকের ভিডিওটি করা। তো ভিউয়ার্স, আমার রিকোয়েস্ট থাকবে যে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো মূলত আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে এই যে আপনারা ব্যাটারির গায়ে দেখতে পাচ্ছেন যে ৭৮০০ mAh। তারপরে এটাতে দেখতে পাচ্ছেন যে ৬৮০০ mAh। আমরা দোকানে গেলে প্রায় সময় ব্যাটারি নিয়ে চলে আসি, বাট আমরা জিনিসটা বুঝতে পারি না যে কত অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটা হলে আপনি ব্যাটারিটা একটু ইউজ করার সময়টা বেশি পাবেন। ঠিক আছে? তো এখানে দেখুন যে ২০০০ mAh। একেকটা ব্যাটারি কিন্তু একেক মান। এখানে দেখতে পাচ্ছেন যে ৯৯০০ mAh। তো এটা যদি আমরা সূত্র ধরে জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাটারিটা কত অ্যাম্পিয়ার আমি নিচ্ছি। ঠিক আছে? তো এখন দেখুন এখানে আমরা ধরছি ১০০০ mAh সমান হচ্ছে যে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ার যদি হয়ে থাকে ভিউয়ার্স, এখন দেখুন আমি মূলত এই ব্যাটারিটা নিয়েছি। এখানে আমি যদি আ ২০০০ mAh কে এই ১০০০ দ্বারা ভাগ দেই তাহলে পাবো আমরা 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার। এখন দেখুন আমি আরেকটি দেখাচ্ছি যে এখান থেকে যদি ৬৮০০ mAh কে ভাগ দেই এই ১০০০ দিয়ে তাহলে পাবো 6.8 অ্যাম্পিয়ার। 7 এই যে ৭৮০০ এটাকে যদি আমরা ভাগ দিই এই ১০০০ দিয়ে তাহলে পাবো 7.8 অ্যাম্পিয়ার। ৯৯০০ কে যদি আমরা ভাগ দিই তাহলে পাবো 9.9 অ্যাম্পিয়ার। 3800 এটাকে যদি আমরা ভাগ দিই এই ১০০০ দিয়ে ভাগ দিই তাহলে পাবো আমরা 3.8 অ্যাম্পিয়ার। আরো কিছু ব্যাটারি আছে অনেক মানের, মানে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৫০০ মিলি অ্যাম্পিয়ারও দেখা যায়। তো আপনারা ঠকবেন না বাজার থেকে যদি এই সূত্রটা ধরে নিতে পারেন। তাহলে দেখুন যে এখানে এই ১০০০ দিয়ে যদি ভাগ দিই তাহলে পাবো আমরা হাফ অ্যাম্পিয়ার। হাফ অ্যাম্পিয়ার পাবো। তো মূলত আপনারা এভাবে যদি ধরে নিতে পারেন বা করে নিতে পারেন তাহলে ব্যাটারিগুলো মার্কেট থেকে কেনার সময় আপনারা ঠকবেন না। বুঝতে পারবেন যে কত অ্যাম্পিয়ারের ব্যাটারিটা আমি নিচ্ছি। 3.7 ভোল্ট, বাট ব্যাটারিগুলো কিন্তু সবসময় অল টাইম আপনারা 3.7 ভোল্ট পাবেন।
3.7 ভোল্টের হয়ে থাকে। তো ভিউয়ার্স আজকে এতটুকু ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা জানতে পারছেন যে কত ব্যাটারিটা কিভাবে আমরা ক্রয় করব বা কিভাবে নেব, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি আমরা পাচ্ছি। তো এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানালাম। তো ভিউয়ার্স আবারও অনুরোধ থাকলো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি নতুন তাদেরকে উম, তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে দেখা হবে আপনাদেরকে নেক্সট ভিডিওতে।